এটা তো সবাই, দেশ ও জাতি সবাই চাচ্ছে এটা। এর জন্যই তো বিএনপি ওই পিআর সিস্টেমকে চাচ্ছে না, কারণ এটা একটা আনস্টেবল গভর্নমেন্ট হবে, যেটা দেশের জন্য কোনো যুক্তিযুক্ত হবে না। আর সব ব্যাপারে যে দেখেন, কোনোটাই তো আইন খারাপ না। শেখ হাসিনা তো আইন মানে নাই, সংবিধান মানে নাই। যদি আইন মানতো, আইন অনুযায়ী চলতো, তাহলে তো আজকের এই অবস্থা হইতো না। এখানে যে মান্না ভাই যেটা বলছে যে আইন বানাইলেন আপনি, সব কিছু করলেন, কিন্তু পরবর্তী যে পর্যায়ে যদি আপনি না মানেন, অর্থাৎ সেটার জন্য যে একটা প্রোটেকশন, সেটা তো অবশ্যই দরকার। সেটা আমরাও চাই, কিন্তু সেটা এই জন্য আমাদের দলের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ পরিষ্কার বলেছে যে সেটা কোর্টে যাওয়া দরকার, কোর্টের ব্যাখ্যা নেওয়া দরকার যে কোর্ট কিভাবে এটা চায়। আমরা জোর করে চাপায় দিলাম, সেটা দিলেই তো হবে না, এই জন্য যে পরিষ্কার যে দেখেন, এটা হলো যে আমরা যেটা চাই যে এই যে বয়কটের কথা বলছে, বয়কটের কথা তো ওনারা অলরেডি থ্রেট দিয়ে দিছে যে যদি এটা না হয় আমরা মানি না, নির্বাচনই মানি না। বয়কট তো ওনারাই ছেড়ে দিচ্ছে, বিএনপি তো এখন পর্যন্ত বলে নাই যে আমরা নির্বাচনে যাব না। একটা দেখেন পরিষ্কার, নির্বাচনে না যাওয়ার কথা না, আমি আপনাদের জোটের কথা আমি স্পেসিফিক আপনাদের সাথে যারা অনেকেই বলছে। আরেকটা হলো যে দেখেন, একটা জিনিস তো এখানে পরিষ্কার বোঝা উচিত যে হাসিনা নির্বাচন পদ্ধতি থেকে সরে গেল। কেন সরলো? ওই একটাই কিন্তু তার বক্তব্য ছিল যে আমি কি নির্বাচন দিব, তারেক আইসা দেশ চালাবে, এটার জন্য। এখনো ওনারা তো সবার ধারণা যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এর জন্যই নির্বাচনটা দেয়া যাবে না। এটা যত পিছানো যায়, যত কিছু করা যায়, তার ততই মঙ্গল। তো বিএনপিকে আবার পাশাপাশি আজকে যে আলোচনা, আমি অবশ্যই পজিটিভটাকে আমি গ্রহণ করি যে বিএনপির অবশ্যই যেগুলো আছে বিএনপিকে দায়িত্ব নিতে হবে এবং বিএনপিকে সংসদ, বিএনপি অতীতে প্রমাণও করছে ৭২ থেকে ৭৫ যখন দেশটা কলাপস করে গেছিল, বিএনপির জন্মই তো হয়েছে সেই কারণে যে একটা ভেঙে যাওয়া রাষ্ট্র, একটা একেবারে ক্ষয়ে যাওয়া রাষ্ট্র, সেটাকে আবার গণতান্ত্রিক পথে ফিরিয়ে নিয়ে আসা, সেটার জন্য তো বিএনপির জন্মই হয়েছে। স্বাধীনতাকে রক্ষা করা, সেটার জন্য তো বিএনপির জন্মই হয়েছে। এবং সেটা আবার দেখেন পরবর্তী পর্যায়ে খালেদা জিয়া আবার পরবর্তী পর্যায়ে আন্দোলন করে ৯০ আবার জনগণ তাকে ক্ষমতা দিল, বিএনপি সেটাকে আবার পার্লামেন্টের ডেমোক্রেসিতে ফিরে আনলো। এখন ওনারা আবার পার্লামেন্টের ডেমোক্রেসির নামে আবার সেই দলের চোর বাটপার তাদেরকে যারা ইচ্ছা এমপি বানাবে, সেটার বাইরে কোনো কিছু জনগণ ডিসাইড করতে পারবে না। আবার ওই পথে ওনারা ফিরে যেতে চান। লেভেল প্লেইং ফিল্ড তো আমরাও চাই। লেভেল প্লেইং ফিল্ড কে চায় না? লেভেল প্লেইং ফিল্ড কি সরকার করবে না বিএনপি করবে? তা আমাদের তো যত কিছুই সমালোচনা যে হ্যাঁ বিএনপি এই করতেছে, তো হাসিনাও বলতো এরকম যে বিএনপির নেতা নাই, বিএনপির কোনো আদর্শ নাই, বিএনপির কিছু নাই, পাবলিক কেন ভোট দিবে? এখনও ওনারাই বলতেছেন, একদিক দিয়ে বলতেছে বিএনপি এই চাঁদাবাজি করতেছে, এইটা করতেছে, পাবলিক বিরুদ্ধে চলে গেছে। আজকে 2টার এই ছাত্র সংসদ নির্বাচন দিয়ে প্রমাণ হয়ে গেছে। তাহলে আবার নির্বাচনে আসতে ভয় পান কেন? এবং আমি যেটা বলছি, সাহিত্য সাহেব আরও পরিষ্কার যেটা করছে যে আপনার এগুলো নিয়ে জনগণের কাছে যান, যেটা আমি বারবার বলতেছি যে জনগণ ডিসাইড করবে। আপনি তো চাপায় দেওয়ার কেউ না, আপনি আমার উপর চাপায় দিতে চান কেন? আপনি তো চাপায় দেওয়ার কেউ না। এর জন্যই আজকের, আর আমরা তো ওই টাকাটা বারবার যে ওই জিনিসটাই বলতেছি, যেটা হক ভাই যেটা বললেন যে আজকে অর্থনীতিতে যে মন্দা, উনি যদিও আবার এটাকে বললো যে না মন্দা নাই, অর্থনীতির যে অবস্থায় যায় দাঁড়াইছে, কারণ বিদেশের সাথে কোনো কিছুই হচ্ছে না। এমনকি দেশের যারা পুঁজিপতি আছে তারাও এখানে কোনো এখন নতুন করে ইনভেস্ট করতেছে না। বেকার সমস্যা ডে বাই ডে বাড়তেছে। কাজে যদি এইটা যদি আরো 1 বছর আরো 6 মাস কন্টিনিউ করে, তারপর অবস্থাটা কি হবে? এটার জন্যই বলছি আমরা যে আজকে ঠিক আছে, কালো টাকার মালিক বলছেন যারা হয়, আমরা আইনের শাসন কায়েম করেন না কেন? সে রাজনীতিবিদ হোক আর যেই হোক, তারা আইনের আওতায় আনেন। যে কালো টাকার মালিকদেরকে এখনো কেন ধরা হয় নাই? কারা ব্যাংক পাড়ায় যা ইনভেস্ট করছে তাদেরকে কেন এখনো ধরা হয় নাই? তাদের তালিকা কেন এখনো প্রকাশ করা হয় নাই? আমরা তো দেখছি যে শেয়ার মার্কেট যারা লুট করে নিয়ে গেছে, আওয়ামী লীগের অর্থমন্ত্রী বলছে আমি তাদের নাম বলতে পারবো না, তারা রাঘব বোয়াল। তো এই সরকার কেন প্রকাশ করে না? তাদের তো করা উচিত। কাজে এটা যে অন্যায় করবে, যে কালো টাকা, যে অর্থাৎ এটা এই জন্যই তো আবার বলতেছি কালো টাকার মালিকরাই যে ওই পিয়ার সিস্টেমে আবার
সংসদ সদস্য হবে না, তার গ্যারান্টিটা কি আছে? কারণ জনগণ তো চুজ করতে পারবে না। তো এই জন্যই আপনি একদিক দিয়ে ওইটা বলবেন, আর একদিক দিয়ে আবার সিস্টেমটাকে ওইটা নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, তো সেটার মধ্যে দিয়ে তো হয় না। এই জন্যই বলবো যে এখন যতটুকু ঐক্যমত হয়েছে আমাদের ততটুকু নিয়ে আমরা নির্বাচনে যাই। আমরা নির্বাচন মানি না, এইটা না হলে হইতে দেব না, এই আন্দোলন করে দেশটাকে আরেকটা অস্থিরতার মধ্যে দেব, দেশের অর্থনীতিটাকে আরো ক্ষতি করে দেব। কারণ এই সরকার তো কোনো স্ট্রং কোনো ভূমিকা নিতে পারছে না।